প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তৃতীয় টি-20 অনুষ্ঠিত হয়ে গেল কলম্বোর মাঠে। বাংলাদেশ এক প্রকার শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিল। এই ম্যাচটা বাংলাদেশের জয়ে ছাপিয়ে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের খেলার ধরন। পুরো ম্যাচ জুড়ে একবারও মনে হয়নি যে শ্রীলঙ্কা জিততে পারে। বাংলাদেশ ব্যাটিংয়ে বোলিংয়ে এমনভাবে ডমিনেট করেছে যে আমাদের বাংলাদেশি দর্শকদের তৃপ্তি না দিয়ে পারে না। শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তাদের ধারণা ছিল একটা বড় টার্গেট দিয়ে বাংলাদেশকে চাপে ফেলার, কিন্তু এদিন বাংলাদেশের বোলাররা যেন পণ করে নেমেছিলেন শ্রীলঙ্কাকে অল্প রানে বেঁধে রাখার। শুরুতে শরীফুল ইসলাম দু একটা লুজ বল দেয়, কিন্তু প্রথম ওভারেই শরীফুল সেটা পুষিয়ে দেয়। কুশল মেন্ডিসকে তিনি 6 রানেই ফিরিয়ে দেন। এরপরে দ্বিতীয় ওভারে এসে শেখ মাহাদি কুশল পেরেরাকে ক্যাচ দিতে বাধ্য করেন স্লিপে। এদিন শেখ মাহাদির বোলিংয়ের কথা না বললেই নয়। এতদিন পরে ফিরে অসাধারণ বোলিং করেছেন এবং ম্যাচ সেরার পুরস্কারও তিনি জিতে নিয়েছেন। শেখ মাহাদির বোলিং ফিগার ছিল 4 ওভার 1 মিডেন 11 রানে 4 উইকেট। অসাধারণ বোলিং ফিগার। টি-20 ম্যাচের বিবেচনায় এই বোলিং ফিগার আসলে যে কোনো বোলারের জন্য স্বপ্নের মতো, এবং আমাদের ম্যাচটাকে অনেকটা সহজ করে দিয়েছে এই বোলিং। সেই সাথে রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমানের কৃপণ বোলিং, মোট কথা সমস্ত বোলারের বোলিং ছিল অসাধারণ। বাংলাদেশের খেলার অ্যাপ্রোচ দেখে মনে হয়েছে আজ তারা জিত করে নেমেছে, জিততেই হবে। আসলে আমরা দর্শক যারা, আমরা তো এরকম ম্যাচই দেখতে চাই। আমরা দেখতে চাই যেন তার হাল না ছাড়ে। খেলার জয় পরাজয় থাকতেই পারে, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে যদি ফাইট করার মন মানসিকতা না থাকে, সেটা সবচেয়ে হতাশাজনক। গত দুটি ম্যাচে বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে বাংলাদেশ এই ধারা থেকে বের হয়ে এসেছে। বাংলাদেশ যেন নিজ থেকে তাদের উন্নতি যাচ্ছে। শামীম হোসেন পাটোয়ারির 2 ওভার বোলিং করেছেন এবং 10 রানে 1 উইকেট নিয়েছেন, অত্যন্ত কার্যকরী। এখানে আমাদের 6th বোলারের অপশনটা সৃষ্টি করেছেন শামীম পাটোয়ারি। তানজিম হোসেন সাকিব কিছুটা খরচে ছিলেন এবং এইটা পুষিয়ে দিয়েছেন আমাদের শামীম। এখনকার দলটা আমাদের কাছে অনেকটাই ব্যালেন্সড মনে হচ্ছে। অসাধারণ ওপেনিং জুটি। যদিও পারভেজ হোসেন ইমন ব্যর্থ হয়েছে, পারভেজ হোসেন ইমন একজন সাহসী ব্যাটসম্যান। তিনি শর্ট খেলতে জানেন এবং ছোট স্কোরকে বড় করার ক্ষমতা তার আছে। তাই ওপেনিং ব্যাটসম্যান দুজন আমাদেরকে এই মুহূর্তে যথেষ্ট স্বস্তি দিচ্ছে। বাংলাদেশি বোলারদের এই অসাধারণ বোলিংয়ে শ্রীলঙ্কা 7 উইকেটে 132 রান করতে সমর্থ হয়। এই পিচে সেটা কিন্তু খুব বেশি বড় টার্গেট না। প্রথম বলেই বাংলাদেশের ইনিংসে যখন পারভেজ হোসেন ইমন আউট হয়ে যান, তখন কিছুটা শঙ্কা জেগেছিল, কিন্তু সেই শঙ্কা তানজিদ হোসেন তামিম এবং লিটন দাস কিন্তু আস্তে আস্তে উড়িয়ে দেন। তানজিদ হোসেন তামিম একটা অসাধারণ ইনিংস খেলেন আজকে। তানজিদ তামিম 47 বলে 77 রানের একটা বিধ্বংসী ইনিংস উপহার দিয়েছেন। তিনি একটি 4 এবং 6টি 6 মেরেছেন। তানজিদ তামিমের এই ইনিংসের মাহাত্ম্য বোঝাতে গেলে আমরা শ্রীলঙ্কাদের উদাহরণ টানতে পারি। খেলা শেষে শ্রীলঙ্কান প্লেয়াররা বিগ স্ক্রিনে তানজিদ তামিমের ইনিংসটা দেখছিলেন, তার 6গুলো দেখছিলেন। বিপক্ষ দলের খেলোয়াড়রা যখন আপনার শটগুলো দেখবে, তখন সেই শটের কোয়ালিটি নিয়ে আর বলার কিছু থাকে না। লিটন দাসও একটি কার্যকরী ইনিংস খেলেছেন। লিটন দাস আউট হওয়ার পরে তাওহিদ হৃদয়কে নিয়ে তানজিদ তামিম বাকি পথটা পাড়ি দেন এবং অনায়াসের একটা জয় তুলে নেন। 2 ম্যাচে বাংলাদেশ দলের খেলোয়াড়দের এই পরিবর্তন আমাদেরকে তৃপ্তি দিয়েছে, চোখে শান্তি দিয়েছে। 20 তারিখ থেকে পাকিস্তানের সাথে আমাদের টি-20 সিরিজ শুরু হবে। আমরা আশা করব বাংলাদেশ তার খেলার ধারা এভাবে বজায় রাখবে এবং পাকিস্তানের সাথে দেশের মাটিতে টি-20 সিরিজ জিতবে। সেই পর্যন্ত ভালো থাকুন দর্শক। পাকিস্তান সিরিজ নিয়ে আমরা আবার আলোচনায় ফিরে আসবো। ধন্যবাদ।